নমস্কার, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো মা শারদার জীবনের অজানা সত্য। শ্রী শ্রী মায়ের কাছে বহু গৃহীভক্ত ব্রহ্মচর্য ও সন্ন্যাস দীক্ষা পেয়ে নিজেদের ধন্য মনে করেছেন। এই দীক্ষা দান নিয়ে শ্রী শ্রী মা কোনো বিশেষ অনুষ্ঠান করতেন না, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেই তার ভক্তদের মহান ব্রতে দীক্ষা দিতেন। যারা ব্রহ্মচারী হতেন তাদের সাদা ডোর কৌপিন বহির্বাস দিতেন আর সন্ন্যাসীদের গেরুয়া পোশাক দিতেন। কিন্তু যারা সন্ন্যাসী হতে চাইতেন তাদের আবশ্যিকভাবে আগে মুণ্ডন করতে হতো। স্বামী শারদেশানন্দজি মহারাজ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে ব্রহ্মচর্য নিয়ে জানতে চান যে এই ব্রত তাকে কতদিন ধারণ করতে হবে। শুনে শ্রী শ্রী মা জোরের সঙ্গে বললেন, যতদিন দেহ আছে। তেমনি শ্রী শ্রী মা শারদামণি কোনো এক ভক্ত তার কাছে সন্ন্যাস গ্রহণ করে আশীর্বাদ ও উপদেশ চাইলে মা তাকে বলেছিলেন, বিশ্বাস ও নিষ্ঠাই আসল জিনিস। বিশ্বাস আর নিষ্ঠা থাকলে সব কিছু লাভ হয়। একদিন মা শারদার একজন গৃহীভক্ত তার কাছে এসে সন্ন্যাস নিতে চাইলেন। তিনি আগে থেকেই সন্ন্যাসীর মতো ত্যাগীর জীবনযাপন করতেন। শ্রী শ্রী মা তা জানতেন এবং ভক্তটিকে বিশেষ স্নেহ করতেন। কিন্তু তার কথা শুনে শ্রীমা বললেন, তুমি তোমার মায়ের একমাত্র সন্তান, তার মানে তিনি ব্যথা দিতে পারবেন না। সেই ভক্ত মায়ের কাছে অনেক অনুনয় বিনয় করলেন। মা তাকে জানালেন যে তার গর্ভধারিণী জননী যদি সন্ন্যাস গ্রহণ করতে নিজে অনুমতি দেয় তবেই হতে পারে, নয়তো নয়। সেই ভক্তের গর্ভধারিণী জননী শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেছেন। তিনি খুব ভক্তিমতী আর বৈরাগ্যশীলামতী। তিনি ছেলের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা দিলেন না। নিজের হাতে তাকে গেরুয়া বস্ত্র দিয়ে আনন্দের সঙ্গে অনুমতি দিলেন। ছেলের ইচ্ছা পূরণ হলো। মায়ের নিজে হাতে দেওয়া গেরুয়া পরে তার অনুমতি নিয়ে তিনি বেলুড় মঠের পূজ্য মহারাজজির কাছে বিরজা হোম করে যোগপট্ট লাভ করেছিলেন। সন্ন্যাসী ভক্তের স্বাস্থ্য ভালো ছিল না। হাঁপানির কষ্টে অনেক সময় প্রাণ সংকট দেখা দিত। তাই তার মা ছেলেকে সন্ন্যাসের অনুমতি দিলেও শ্রী শ্রী মায়ের চরণে প্রার্থনা রেখেছিলেন যে ছেলেকে রেখেই সে যেন দেহত্যাগ করতে পারে, পুত্র শোক যেন তাকে ভোগ করতে না হয়। শ্রী শ্রী মা কৃপা করে তার ইচ্ছা পূরণ করেছিলেন। ছেলের দেহত্যাগের কিছুদিন আগেই তিনি দেহত্যাগ করে বাঞ্ছিত ধামে গমন করেন। শ্রী শ্রী মায়ের অপর সন্তান স্বামী মহেশ্বরানন্দজি তার কাছ থেকে গৈরিক ধারণ করে সংসার ত্যাগ করতে না করতেই তার নিজের মা এসে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করে যে তার ছেলে যেন সংসারে ফিরে আসে। সেই মহিলা মায়ের কাছে কাতর হয়ে কাঁদলেন, এমনকি অনুযোগও করলেন, কারণ তার ছেলের ওপরেই একমাত্র ভরসা। সে ভালো রোজগার করে, তার অল্প বয়সী স্ত্রী ও সন্তান আছে, তার ওপরে সকলে জীবন নির্ভর। মা সব শুনলেন এবং তাকে সহানুভূতি জানালেন, কিন্তু নবীন সন্ন্যাসীকে আবার গৃহী করার কথায় সায় দিলেন না। মা দৃঢ় গলায় বললেন, সে তো ভালো পথেই গিয়েছে, তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে গেছে, তোমাদের দেখভালের লোকও আছে শুনেছি, কাজেই তাকে আবার ঘরে ফিরে নিয়ে যাওয়ার কথা আমি বলতে পারবো না। ছেলের গর্ভধারিণী মা তার সন্ন্যাসী ছেলেকে ঘরে ফেরাতে পারলেন না বটে, তবে শ্রী শ্রী মায়ের কাছ থেকে স্নেহ ও আশীর্বাদ পেল। তার মনও ঠান্ডা হলো আর খুব আশা ভরসা নিয়ে সে ফিরে গেল। সন্ন্যাস নিলেও শ্রী শ্রী মায়ের ইচ্ছায় স্বামী মহেশ্বরানন্দজি যতদিন তার মা জীবিত ছিলেন তার সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখতেন আর মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির সম্পর্ক রাখতেন।
শ্রী শ্রী মায়ের অন্য একজন ভক্ত স্বামী জগদানন্দ, তিনি সুশিক্ষিত, সৎ বংশজাত এবং ভালো চাকরি করেন। তিনি বিবাহিত, ঘরে তার যুবতী স্ত্রী, প্রথম সন্তান সম্ভবা। দুজনেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেছেন। ছেলেটি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা প্রবল হওয়ায় সে চাকরি ছেড়ে দিয়ে জয়রামবাটি এসে হাজির হলো। মা শারদার কাছে তার মনের ইচ্ছা জানিয়ে তিনি নবাসনের আশ্রমে শুভ দিনের অপেক্ষায় থাকতে লাগলেন। শ্রী শ্রী মায়ের নিকট আগত বয়স্ক গৃহস্থেরা কেউ কেউ আপত্তি জানিয়ে বললেন, এই রকম ব্যক্তির সন্ন্যাস নেওয়া অনুচিত। শুধু তাই নয়, তারা শ্রী মায়ের কাছে প্রার্থনা জানালেন যে তাকে যেন সন্ন্যাস দীক্ষা না দেওয়া হয়। তারা সকলেই প্রস্তাব দিলেন যে উনি যে উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করতেন তা এখানেই জোগাড় করে দেওয়া হবে। সেই কাজের মধ্য দিয়ে বহু ছেলে মানুষ হবে, সমাজ ও দেশের উপকার হবে। তার বাড়িতে স্ত্রীর ভরণ পোষণের জন্য টাকা পাঠিয়ে দেওয়া হবে, আর তার ঘরে ফেরার দরকার নেই। কিন্তু তার সন্ন্যাস গ্রহণ নিয়ে আন্দোলন চলল। এই রকম লোককে সন্ন্যাস দিলে সমাজের ভালো না হয়ে খারাপ হবে, এই কাজ করা উচিত নয়, বাধা দেওয়াই কর্তব্য। এই জাতীয় কথাবার্তা চলতেই থাকলো। এদিকে এই সব কথা শ্রী শ্রী মায়ের কানে যেতেই তার ভক্তের জন্য ভীষণ উদ্বেগ বাড়ল। তিনি নিরুপায় হয়ে ঠাকুরের চরণে প্রার্থনা করতে লাগলেন। আর সেই নির্জন আশ্রমে পর্ণকুঠিরে আশা ও নিরাশার দ্বন্দ্বে ভক্তের দিন কাটছিল। মাঝে মাঝে সেই আশ্রমে স্বামী জ্ঞানানন্দ, যিনি প্রায়ই শ্রী শ্রী মায়ের বাড়িতে যাতায়াত করেন, তার কাছে ভক্তটি নিজের ইচ্ছার কথা জানান আর শ্রী শ্রী মায়ের কাছে তার জন্য প্রার্থনা করতে বললেন। এদিকে শ্রী শ্রী মা কয়েকদিন শুনলেন, কিন্তু কিছু বললেন না। যখন ভক্ত যোগানন্দের জন্য আন্দোলন থেমে গিয়ে সব চুপচাপ হয়ে গেল, তখন একদিন তিনি স্বামী জ্ঞানানন্দজিকে দিয়ে ভক্তকে ডেকে পাঠালেন আসার জন্য। জগদানন্দজি উৎকণ্ঠা নিয়ে এলেন কি হয় না কি হয় ভেবে। স্নেহময়ী মা শারদা ভক্তের মনের ইচ্ছা অপূর্ণ রাখলেন না। নিজ হাতে তার গেরুয়া দিয়ে সন্ন্যাসী সাজালেন। এই মহাভাগ্যবান স্বামী জগদানন্দ বহুজন হিতায় বহুজন সুখায় সুদীর্ঘ জীবনে ঠাকুর ও মা শারদার মহিমা প্রচার করেছিলেন। অনেক জিজ্ঞাসু মানুষের কাছে অনেক তাপিত প্রাণকে শীতল করেছিলেন। জয়রামবাটিতে এইভাবে শ্রী শ্রী মা তার বহু গৃহীভক্তকে নিজ হাতে গেরুয়া দিয়ে সন্ন্যাসী করেছেন। এই সব দেখে মেয়েদের মনে আতঙ্ক ও শোকের সঞ্চার হয়। শ্রী শ্রী মা আনন্দিত মনে হাসেন তা দেখে যে তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে রেহাই পেল। তবে সংসারী ছেলেদের রোজগার করা, বিয়ে করা বা গার্হস্থ্য জীবনযাপনে তিনি নিরুৎসাহী ছিলেন না, কিন্তু তার ত্যাগী সন্তানদের ত্যাগের পথ দেখিয়ে দিতেন পরম আনন্দে। স্বামী শারদেশানন্দ মহারাজ একবার জয়রামবাটি থেকে ছাপটাডাঙ্গা হয়ে মার্কিন কোম্পানির গাড়ি ধরবেন। কলকাতা থেকে আসার সময় শ্রী শ্রী মা তাকে বলেছিলেন বৌমা অর্থাৎ মণিবাবুর মায়ের সঙ্গে দেখা করে যাওয়ার জন্য। তাই তিনি আরামবাগ থেকে বায়ুগ্রামে মণিবাবুর বাড়িতে গেলেন। তাকে দেখে মণিবাবুর মা ভারী খুশি হলেন। আর যখন শুনলেন যে শ্রী শ্রী মা তাকে দেখতে যেতে বলেছেন, তখন পরম যত্নে নানা রকম রান্না করে তাকে খাওয়ালেন। মণিবাবুর মা একটি রাত থেকে যাওয়ার জন্য স্বামী শারদেশানন্দজিকে অনুরোধ করলেন। তিনি শ্রী শ্রী মায়ের জন্য একটি খাবার জিনিস তৈরি করে দেবেন, যেটি শ্রীমা খেতে খুব ভালোবাসেন। শ্রী মায়ের শরীর তখন ভালো যাচ্ছে না, তিনি আমবাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছেন। এটা জেনে মণিবাবুর মায়ের মন ছটফট করে উঠল তাকে দেখার জন্য, কিন্তু তার মেয়ে অসুস্থ, তাই এখনই যেতে পারবেন না। তাই শ্রী মায়ের জন্য পছন্দের খাবার তার হাত দিয়ে পাঠাবেন।
মায়ের জিনিস নিয়ে যাওয়া তো ভাগ্যের কথা। স্বামী শারদেশানন্দজি তাই পরম আনন্দে তার পূর্বের চেনা বন্ধু মনুবাবুর সাথে ঠাকুর ও শ্রী মায়ের প্রসঙ্গ আলোচনা করে রাত কাটিয়ে দিলেন। পরদিন সকালে ফেরার সময় মণিবাবুর মা খুব সন্তর্পণে ভালো করে বাঁধা একটি বিস্কুটের টিন তার হাতে দিলেন। শারদেশানন্দ মহারাজ সন্ধ্যার সময় উদ্বোধনে এসে দেখেন শ্রী শ্রী মা শুয়ে আমবাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। একজন সেবিকা ওষুধ মালিশ করছেন। শ্রী শ্রী মা তাকে দেখেই খুব খুশি হয়ে উঠলেন এবং উঠে বসলেন। তার কাছ থেকে সকলের খবর জানতে চাইলেন। শারদেশানন্দজি জয়রামবাটি, কামারপুকুর এবং অন্যান্য জায়গার ভক্তদের কুশল সংবাদ এবং তাদের প্রণাম জানিয়ে শ্রী মায়ের জন্য আনা মূলোর বান্ডিল আর বিস্কুটের টিন তার হাতে দিলেন। সেই ভাবাদিঘির মূলো দেখে মা শারদার কি আনন্দ, যেন কত বহুমূল্য জিনিস। ভুলে গেলেন ব্যথার কথা। ছোট মেয়ের মতো আনন্দে ধীর হয়ে তিনি টিনটি খুলে দেখে খুব খুশি হলেন। তার আনন্দ দেখে মায়ের প্রিয় বস্তুটি কি তা জানার জন্য ভক্তদের আগ্রহ হলো। স্বামী শারদেশানন্দজি উদ্গ্রীব হয়ে গেলেন। সেই মহামূল্যবান বস্তুটি হল মণিবাবুর মায়ের দেওয়া চাল ভাজা। এ যেন সেই দাপর যুগে দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে যাওয়া বন্ধু সুদামার নিয়ে যাওয়া চাল ভাজা। সুদামার কোমরে লুকিয়ে রাখা সেই পুঁটলি খুলে শ্রীকৃষ্ণও এরকম আনন্দের সঙ্গে খেয়েছিলেন। স্বামী জ্ঞানানন্দ প্রায়ই শ্রী শ্রী মায়ের বাড়িতে নানা জিনিস নিয়ে যেতেন। এই সব জিনিস আনতে তাকে অনেক অসুবিধায় পড়তে হতো, পরের কাছে হাত পাততে হতো। তার বন্ধুদের মধ্যে কেউ কেউ এটা পছন্দ করতেন না, কারণ তারা জানতেন যে শ্রী শ্রী মা এইসব ভালোবাসতেন না। তিনি এর থেকে সামান্য নেন, বেশিরভাগটাই অন্যান্যরা পায়। এর জন্যই তারা বন্ধুকে কটাক্ষ করতেও ছাড়তেন না। সময় বিশেষে জ্ঞানানন্দ শ্রী শ্রী মাকে খাওয়ানোর জন্য ভালো ভালো খাবার তৈরি করিয়ে নিয়ে যেতেন। মা খুশি হয়ে সেগুলো ঠাকুরকে ভোগ দিয়ে তার সন্তানদের পেট ভরে প্রসাদ খাওয়াতেন। নিজের মুখে কিছুটা স্পর্শ করিয়ে খুব প্রশংসা করতেন। বন্ধুদের সমালোচনায় শ্রী মায়ের ভক্তদের উদ্যম না কমলেও তার মনে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। একদিন স্বামী জ্ঞানানন্দ বাইরে থেকে শ্রী শ্রী মায়ের কাছে এমনি জিনিস নিয়ে গেছেন। তার পরিশ্রম আর কষ্ট দেখে কেউ দুঃখ করে বললেন, কেন এত কষ্ট করা? মা তার কথা শুনে সায় না দিয়ে বরং আদ্রাস স্বরে বললেন, ভক্ত না দিলে ভগবানকে কে দেবে বাবা? এ কথা শুনে জ্ঞানানন্দের মন আনন্দে ভরে উঠল। তিনি জিনিস নিয়ে আগের থেকেও ঘন ঘন যাতায়াত করতে লাগলেন। কিছুদিন বাদে আবার অসুবিধায় পড়লেন। মাকে খাওয়ানোর জন্য তিনি দূরদেশ থেকে সুগন্ধি সরু চাল জোগাড় করেছেন, আর এক জৈনিক ভক্ত মহিলাকে তাই দিয়ে ভালো করে পিঠে তৈরি করিয়েছেন। বিকেলবেলায় যখন সেই পিঠে নিয়ে রওনা দেবেন, তখন কোনো ব্রাহ্মণ ভক্ত বললেন, শ্রী শ্রী মা শারদা ব্রাহ্মণ বিধবা, তিনি নিষ্ঠাচারে থাকেন, তিনি রাতে চালের জিনিসে মুখ দেবেন না। শুনে ভক্তের মন ভেঙে গেল। তাও ঠিক করলেন যে মায়ের জন্য তৈরি করা খাবার তার কাছে নিয়ে যাবেন, মা যা ইচ্ছা তাই করবে। চিন্তিত ও দুঃখিত মনে তিনি পিঠে বহন করে 7 মাইল পথ পায়ে হেঁটে সন্ধ্যার আগেই জয়রামবাটি পৌঁছালেন। সেখানে মায়ের সামনে খাবার রেখে তাকে সভয়ে সব জানালেন। মাও সব স্থিরভাবে শুনলেন। তার সন্তান চোখে জল নিয়ে বলল, অনেক দিনের স্বাদ ছিল মা, এই পিঠে মুখে দিন। মা আনন্দের সঙ্গে বললেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছো, এত কষ্ট করে তৈরি করিয়েছো, আর একজন দূরদেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাতে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এর জন্য চিন্তা করো না। তারপর স্বামী শারদেশানন্দকে দেখে হেসে মা বললেন, ছেলেদের জন্য আমার আর কোনো নিয়মকানুন থাকে না,
সন্তানদের হৃদয় আনন্দে ভরে গেল। রাতে তারা শ্রী শ্রী মায়ের হাতের পিঠে প্রসাদ পেট ভরে খেলেন। সন্তানের খাওয়া হলেই মায়েরও খাওয়া হয়, মা ও সন্তানের জন্যই খান। আজ এতটুকুই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।